প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সম্পর্কে সুস্পষ্ট ও সঠিক জ্ঞান থাকা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। আর এই বিষয়টি বিবেচনা করে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওটিতে আমরা জানব আল্লাহ কে, কি তার পরিচয়, আল্লাহ দেখতে কেমন, এমন আরও অজানা কিছু তথ্য। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথে থাকুন। আল্লাহ কে? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ সব ধরনের অভাবমুক্ত। তিনি সন্তান জন্ম দেন না এবং সন্তান হয়ে জন্মও নেননি। তার সাথে তুলনা করার মতো কেউ নেই। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও শাশ্বত সুপ্রতিষ্ঠিত সত্তা। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তার। কে আছে এমন যে তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? তার বান্দাহদের সামনে এবং পেছনে যা আছে তা সবই তার জানা। তার জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোনো বিষয়ই তার বান্দারা আয়ত্তাধীন করতে পারে না, শুধু তা ছাড়া যা তিনি নিজেই ইচ্ছে করে জানান। তার কুরসি সমগ্র আকাশ মণ্ডল ও পৃথিবীকে বেষ্টন করে আছে। আর এসবের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না। বস্তুত তিনি এক মহান সুউচ্চ শ্রেষ্ঠতম সত্তা। সূরাতুল বাকারা আয়াত 255। বরকতময় হচ্ছেন সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের ওপরই কর্তৃত্ববান। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের মধ্যে কারা সৎ কর্মশীল তা যাচাই করে দেখতে পারেন। তিনি সর্বজয়ী, শক্তিমান এবং অত্যন্ত ক্ষমাশীল। সূরাতুল মুলক আয়াত 1 ও 2। আল্লাহ তাআলা আকাশ মণ্ডল ও পৃথিবীর নূর। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশমান, আবার তিনিই গুপ্ত, আর তিনিই প্রতিটি বিষয়ে অবহিত। সূরা আল হাদিদ আয়াত 3। পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর। তুমি যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই রয়েছে আল্লাহর মহিমাময় সত্তা। নিশ্চয় আল্লাহ বিশালতার অধিকারী ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 115। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর, আর আল্লাহ সবকিছুকে বেষ্টন করে আছেন। সূরা আন নিসা আয়াত 126। তার পরিচয় কি? তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি সব ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকা সার্বভৌমত্বের অধিকারী। পুরোপুরি শান্তি নিরাপত্তাদাতা, সংরক্ষক, সর্বজয়ী, নিজের নির্দেশ বিধান শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বরত্ব গ্রহণকারী। লোকেরা তার সাথে আর যে সমস্ত সত্তাকে অংশীদার করে তিনি তা থেকে মুক্ত ও পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনাকারী ও এর বাস্তব রূপদানকারী এবং সে অনুযায়ী আকার আকৃতি রচনাকারী। তার জন্যই উত্তম নামসমূহ। আকাশ মণ্ডল ও পৃথিবীর সব কিছুই তার প্রশংসা করে, আর তিনি মহাপরাক্রান্ত ও অতীব প্রজ্ঞাময়। সূরা আল হাসর আয়াত 22 থেকে 24। তার অসংখ্য নিদর্শনের মধ্যে এও রয়েছে যে আকাশ এবং পৃথিবী তারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রয়েছে। পরে যখনই তিনি তোমাদেরকে মাটি হতে আহ্বান করবেন তখন শুধুমাত্র একটি আহ্বানেই তোমরা বের হয়ে আসবে। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তার বান্দা। সবকিছুই তার নির্দেশের অধীন। তিনি সৃষ্টির সূচনা করেন, আবার তিনি এর পুনরাবৃত্তি করবেন, আর এটা করা তার পক্ষে সহজতর। আকাশমণ্ডল ও পৃথিবীতে তার জন্যই রয়েছে সর্বোত্তম গুণাবলী। তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। সূরা আর রুম আয়াত 25 থেকে 27। মহান আল্লাহ তাআলা তার প্রজ্ঞাময় কিতাবে নিজের সম্পর্কে আরও বিবৃত করেছেন অনেকভাবে। আল্লাহর বর্ণনা করা এই গুণগুলো তার বিরাটত্ব ও মহানত্বের দিকেই নির্দেশনা দেয়। মানুষের ক্ষুদ্র জ্ঞান ও বুদ্ধিতে তার বিরাট সত্তা সম্পর্কে পুরোপুরি ধারণা তৈরি করা সম্ভব নয়। তিনি মহাবিশ্ব এবং এর মাঝে যা আছে তার স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী। মহাবিশ্বের মহান স্রষ্টা তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। সৃষ্টির সাথে তার সাদৃশ্য খুঁজতে যাওয়া এক ধরনের কূপমণ্ডূকতা ছাড়া আর কিছুই নয়। স্রষ্টা তার সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। তিনি তার সৃষ্টির কোনোটির মতোই নন। তাকে দুনিয়ার কোনো চোখ দেখেনি এবং দেখার ক্ষমতাও রাখে না। এজন্য মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েও পারেননি। মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে দেখতে পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন,
তিনি তার রবকে দেখেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, আমি কিভাবে তাকে দেখতে পারি? আমি তো একটি নূর দেখেছি। মূলত কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, তিনি বরং সকল দৃষ্টিগুলোকে আয়ত্তাধীন রাখেন। বস্তুত তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ওয়াকিবহাল। তিনি আমাদের সব ধারণা কল্পনার ঊর্ধ্বে। তাকে আমাদের পরিচিত কোনো কিছু দিয়ে তুলনা করতে গিয়েই ভুল করে কিছু মানুষ, অথচ তিনিই তাদের সৃষ্টিকর্তা। আর না জেনে না বুঝে তারা তার জন্য পুত্র কন্যা নির্দিষ্ট করে। তিনি তার সম্পর্কে এরা যা বর্ণনা করেছেন তা থেকে পবিত্র। আল্লাহ কাউকে তার সন্তান বানাননি, আর দ্বিতীয় কোনো খোদাও তার সাথে শরিক নেই। যদি তাই হতো তবে এরা প্রত্যেকেই নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং তারপর একে অন্যের ওপর চড়াও হতো। সূরা আল মুমিনুন আয়াত 91। তোমার রব যিনি ইজ্জত ও সম্মানের মালিক। সূরা আস-সফফাত আয়াত 180। প্রকৃত ব্যাপার হলো বিশ্বলোকের কোনো কিছুতেই তার সাদৃশ্য নেই। সূরা আশ-শুআরা আয়াত 11। তার সাথে তুলনা করার মতো বা তার সমকক্ষও কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির শারীরিক সত্তা ও গুণাবলী সম্পর্কে তোমাদের যে ধারণা, মহান আল্লাহ তাআলা তার চাইতে অনেক অনেক ঊর্ধ্বে। এগুলোর কোনো কিছুই আল্লাহ সম্পর্কে প্রকৃত ধারণা দেয় না। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।